নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, আজকের দিনটা হলো সোমবার, আজ হচ্ছে ক্রিসমাস বড়দিন। এই যে আমার ফুলগুলো কিন্তু এখানে ফুটেছে। ভেবেছিলাম ওই হলুদ ফুলটা হয়তো ফুটবে না, হলুদ যেটা চন্দ্রমল্লিকাটা, কিন্তু দেখছি না, ফুটছে কিন্তু। একদম নেতিয়ে গেছিলো গাছটা, তো ভেবেছিলাম ওটা হয়তো হবে না, দেখছি এখন ফুলগুলো ফুটেছে, 4-5খানা ফুল কিন্তু ওখানে ফুটেছে। মাই গড, কার ওটা? দেখি তোমার দুটো বাপরে, কত! সর্বনাশ, কত শুধু লজেন্স! হ্যাঁ, ওরে সর্বনাশ, এত লজেন্স দিয়েছে তোকে তোকে আর বনুকে, ওই জন্য এতগুলো দিয়েছে বেশি করে। হ্যাঁ, এত লজেন্স তো দেয় না স্যান্টা অন্য বছর, তাই তো? এবছর এত লজেন্স তোর আর বনুর, তাই তো? দেখি মুখটা কেমন। এখানে আমি এই যে উঠে হচ্ছে মেয়ের তো ওই যে ওকে হচ্ছে স্যান্টা ক্লজ ওই যে দিয়ে গেছে মোজার মধ্যে সব অনেক রকমের লজেন্স। প্রত্যেক বছরই কিন্তু এটা আমি করে থাকি। বাচ্চাদের ও কিন্তু খুব খুশি হয়, জানে কিন্তু সবই, কিন্তু ও তবুও খুশি হয়। এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু জানে যে কে ঝোলায় মোজা, কিন্তু তবুও খুব বেশ খুশি হয়। আর এখানে এই যে আমি কিন্তু দুধ জাল দিয়ে নিচ্ছি। সকালে উঠে মেয়ের জন্য আগে দুধ জাল দিয়ে নিলাম। ও তো সকালে উঠে আগে দুধই খায়। গুড মর্নিং সবাইকে। দেখো এই যে কেক চলে এসেছে। এই কেকটা কিন্তু আগেও খেয়েছি, খুব ভালো খেতে। আর এই যে মোজার মধ্যে সব লজেন্স কিন্তু দেখালাম আগে। আর এই যে এগুলো দাদু দিয়েছে। এই যে রুটিটা হচ্ছে মেয়ে খাবে। ব্রাশ কর, তাড়াতাড়ি ব্রাশ কর। ওই দেখ, ও ধরছে, ও দুজনে পড়ে যাচ্ছে। কই কই দেখি একটু। দুই ভাই বোন এখানে যে খেলা করছে। ক্রিসমাস বলেছো, বলেছো? আমি ছোটো মার জন্য এখানে ভাত বসিয়ে দেবো প্রেশারের মধ্যে। এই যে চাল, ডাল, আর এখানে কুমড়ো নিয়েছি একটু, আর আলু নিয়েছি। যখন যেরকম সবজি থাকে মোটামুটি নিই, তো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে, আর এটা হচ্ছে প্রেশার কুকারে বসাবো। ওর 3বারে ভাতটা মোটামুটি একবারই করে নিই। সকালেও যেহেতু খায়, তো একবারেই আর কি ভাতটা ওর করে নিই, এখন আর আলাদা করে ওই ভাত দিই না। এদের মধ্যে বসিয়ে, প্রেশারের মধ্যে বসিয়ে জল দিয়ে দিলাম। এরম করে বসালে কিন্তু প্রেশার কুকারটাও নোংরা হয় না, আর সবসময় মাজার প্রয়োজনও হয় না। এই যে এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও দিয়ে দেবো। এই যে ডিমটা কিন্তু ভাতের মধ্যে দেবো না, আমি ভাতের মধ্যে দিই না কখনো ডিম, কারণ ডিমের খোসাটা তো ভালো না, তো ওই জন্য একদম সাইডে দেবো। খোসার মধ্যে একটা ক্ষতিকারক জিনিস থাকে ডিমের, ওই জন্য আমি কিন্তু ডিমটা ওই যে সাইডে দিয়ে দেবো। এরকম করেই ওর জন্য আমি সকালবেলা ভাতটা করে থাকি প্রেশার কুকারের মধ্যে করে। এখানে মা আটা মেখে দিয়েছে, আমি এখানে রুটি করে নেব। রুটি হবে আজকে টিফিনে, রুটির সাথে কিন্তু কোনো তরকারি হবে না আজকে। এই খাওয়া হবে আজকে রুটির সাথে আছে গুড় দিয়ে, গুড় সেই বোনরা এনেছিল আগের দিন, সেই গুড় দিয়ে আজকে হচ্ছে রুটি খাওয়া হবে। আজকে কোনো তরকারি হয়নি, কিন্তু হ্যাঁ আলু ভেজেছিলাম। আমি তো যেহেতু গুড় দিয়ে মানে মিষ্টিটা বেশি অতটা খেতে পারি না, ওই জন্য আমার আর বড় মার জন্য বেশি করেই ভাজা হয়েছিল মোটামুটি আলু ভাজাটা। তো বেসিক্যালি ওর জন্যই, ও তো খাবে না গুড় দিয়ে, ওই জন্য ওর জন্য আলুটা ভাজা হয়েছিল, আর আমিও খেয়েছিলাম আলু ভাজা দিয়ে। আর এই মেয়ের জন্য পরোটা করে নিয়েছি, ওর জন্য ওই আটার মতো ওই রুটির ওখান থেকেই আর কি একই সাথে মেখেছি সব, মেখে ওটা রুটি না করে ওর জন্য একটু পরোটা বানিয়ে দিচ্ছি। আর এই যেখানে সব এখনও কী সব বানানো চলছে, সব সাজাচ্ছে গুজাচ্ছে ঘরদোর। ওই যে ক্রিসমাস বলে একটুখানি কাগজ কেটে কেটে টুকটুক করে কী সব বানাচ্ছে, আর এই যে কালার করছে।
দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, নাচের স্কুলে যাব। ওখানে হচ্ছে ওর এক্সামের হচ্ছে ফর্ম দিচ্ছে, তো ফর্ম আগে দিচ্ছিলো, আজকে হচ্ছে লাস্ট ডেট জমা দেওয়ার, তো আমি একেবারে নিয়ে ওখানেই হচ্ছে সাবমিট করে দেবো ফর্মটা। ওই জন্য বেরিয়ে পড়েছে, এটা করে নিয়েছি। আর এই ওড়নাটা কিন্তু আমার সবার সাথে যায়, সমস্ত কুর্তির সাথে কিন্তু এই ওড়নাটা যায় মোটামুটি, মাল্টি কালার যেহেতু। চলো দেখা হচ্ছে পরে। দুই পরি এখন এই যে ডেকোরেশন করছে ঘরে ডেকোরেশন করছে, এই যে এইসব করেছে, এই যে কালকে দেখিয়েছি। এখানে এখন অন্ধকার আসছে। বাই। যে কাজে গেছিলাম সেটা কিন্তু হয়নি মোটামুটি। ও নাচের স্কুল দেখি না বন্ধ, 12টা অবধি টাইম ছিল, কিন্তু আমি তো গেছি 11:30, তখনই দেখছি বন্ধ হয়নি। এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, বাজারে একটুখানি বাজারও করে নেবো, চিকেনটাও নিতে হবে, কেননা সকালবেলাও নিয়ে আসেনি, তো যাওয়ার সময় এই যে চিকেনটাও নিয়ে যাবো একেবারে। এই যে ও চিকেনের দোকানে দাঁড়িয়েছে, এই যে বাজারের মধ্যে এই যে কত সবজি পাতি সব ভর্তি, যেদিকে তাকাবে সেদিকে সবজি। এখানে একটুখানি ফল নিয়ে নিয়েছি, কালকে ও বাড়ি যাবো, এবারের জন্য একটু নিয়েছি, আর ও বাড়ি কালকে যাবো যেহেতু, তো ওখানের জন্য একটু ফল নিয়ে নেবো, লেবু আর একটু কলা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে এসে মা সব মোটামুটি ওই গাজরটা তো ঘরেই ছিল, যেহেতু আজকে ফ্রাইড রাইস করবো একটু, তো গাজর সব সবজি তো ভাজা টাজা লাগবে, তো ওই জন্য বিনস টিনস কিন্তু কিছু ছিল না, শুধু গাজরটাই ছিল, মা ভেজে রেখেছে কেটে। আর এই যে চিকেনটা এনে ভালো করে মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, পেঁয়াজ এসব টমেটো সব কিছু মা মশলা করে দিয়েছে, আর আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। প্রচুর দেরি হয়েছে, আস্তে আস্তেই 12:30 বেজে গেছে। যেহেতু বেরিয়েছিলাম সকালে, বেরোনো মানে তার তখন তো রান্না তো কিছু করেই যায়নি, তো কেননা তখন বাজারই করেনি, কিছু ছিলই না, ওই জন্য এসে রান্নাটা করতে করতে অনেকই দেরি হয়ে গেছে। শুধু চিকেন করব, চিকেন কষা আর একটু ফ্রাইড রাইস করবো, যেহেতু আছে ক্রিসমাস, তো একটু মোটামুটি অন্যরকম ভাবলাম করি। ওই যে আমি ভাতটা ফার্স্টে কিন্তু প্রথমে করে নিই, তেজপাতা সমস্ত গোটা গরম মশলা দিয়ে একটু নুন দিয়ে ভাতটা করে নিই, তারপরে কিন্তু এই যেভাবে ঘিটা গরম করে ঘিটা দিয়ে দিই, আর ওই যে ভাজা সবজিগুলো দিয়ে দিই, নুন চিনি মিশিয়ে দিই। নুনটা তো যেহেতু ভাতের মধ্যে দিয়েছি আর দিইনি, শুধু চিনি দিয়েছি, নুন পরে মেশালেও হয়, কিন্তু আমি যখন ভাত করি, বিরিয়ানি যখন করি এরকমভাবেই করি, ভাতের সঙ্গে কিন্তু নুনটা আমি দিয়ে দিই, তাহলে আলাদা করে আর দিতে লাগে না পরে। এই যে এটা কিন্তু একদম খুব সহজ প্রসেস, ওই আবার কড়াই নেড়ে কিন্তু করতে হয় না। এই যে হয়ে গেল ফ্রাইড রাইস, একদম সহজ পদ্ধতিতে, কোনো ঝুট ঝামেলা নেই, ভাত করে নাও, সবজিগুলো মিশিয়ে নাও, ব্যাস হয়ে গেল। এই যে আজকে চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছিল, চিকেন কষা করেছিলাম তো একটু তেল ওই জন্য, কেন কষাকষিতে তো একটু তেল হবেই। চিকেন কষা আর ফ্রাইড রাইস আজকের হচ্ছে আমাদের খাবার। না দেবো না, আমরা খারাপ করছি, তোকে দেবো না। এই ধরো কে আগে দাও। চলো চলো, বাবাকে দেবে, তোকে দেবে না, বাবাকে দেবে, বাবাকে দেবে, তোকে দেবে না। আমাকে দাও। বাবা নাও, তোকে দেবে না, তোকে দেবে না, ও বাবাকে দেবে। এই যে এখানে হচ্ছে ছোটো মা হচ্ছে এখানে পাউডার নিয়ে খেলতে বসে গেছে, যত লুকিয়ে রাখি ঠিক দেখতে পাবে, ওই পাউডারটা ঢেলে 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 সারা গায়ে মাখবে। এই যে ঢালছে, নেই ওতে গড়ে করে মানে শেষ করে ফেলেছে একদম। এই যে প্যান্টের মধ্যে ও কালো ওয়েব তো, যেহেতু খুব ভালো লাগছে, সাদা সাদা পড়ছে, দেখো না, এইরকমই বদমাশি করতে থাকবে। আবার দেখছে যে আছে কিনা, পাউডার ঢেলে ঢেলে আবার দেখছে হাতে। পাউডার দেখতে পেলে আর বোরলিন দেখতে পেলে ব্যাস হয়ে গেল। তাহলে তোদের সাজানোটা দেখাই, তোরা কি সুন্দর সাজিয়েছিস। ও বাবা, এ কি পিকনিকের আইডিয়া, ও বাবা রে, দেখি দেখি দেখা যাচ্ছে, দেখ এই দেখো স্যান্টা দুটো,
ট্রি একটা ছোট দাঁড়া 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 এই দেখো সব কেকটা তোল বাবা লজিন্স দেখো কেক ও বাবা এসব কারা রে এরা তিনজনে মিলে পিকনিক না চারজনে মিলে পিকনিক হবে খাও খাও বড় মানুষ এটা সব থেকে বড় মানুষ দিদি দেখ ও খুলি এ হ্যাঁ তো সব খাওয়া শুরু করে সব পকোড়া টকোড়া রাখা যায় সামনে বল কতক্ষণ রাখবে আর পকোড়া টকোড়া ছেড়ে দে হাতটা দিয়ে ছোটটা দাও এটা হাড় এই দেখো এদের আজকে পিকনিক হচ্ছে এ ও হাম খাবে আজকে সারাদিন হচ্ছে আজকে সারাদিন ক্রিসমাস তাই জন্য পিকনিক হচ্ছে ক্রিসমাসের এই দেখো তুমি পিকনিক করবে তুমি পিকনিক করবে করবে না ও ভাই ও বলছে করবে না না তোমরা খাও খাও সবাই খাও জিজ্ঞাসা করো হাম করবে কিনা তুমি হাম করবে হ্যাঁ হ্যাঁ তুমি হাম করবে মানে হাম করবে এটা তো হাম করবে করে ওই দেখ না ওরা বসে খাচ্ছে না এই দেখ না খাবি সন্ধ্যাবেলা পিকনিক হচ্ছে এখন ডিনার পিকনিক হচ্ছে এই জন্য ক্রিসমাসের দিনে এই যে আজকে এদেরকে নিয়ে একটুখানি মজা করলাম টুসু ভাদুকে একটু রাত্রে খেতে বলেছিলাম এই যে সব বন্ধুরা মিলে একসাথে খাচ্ছে মেয়ের বন্ধু হয় যেহেতু আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে।